নমস্কার, নিউজ প্রাইম আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা প্রিমিয়ার কার ওয়ার্ল্ডে, যেখানে আজ হেরিটেজ মিটস উইথ ইনোভেশন, অর্থাৎ ঐতিহ্যের সঙ্গে আবিষ্কারের মেলবন্ধন। সঙ্গে রয়েছেন প্রাক্তন সাংসদ তথা বিশিষ্ট অভিনেত্রী নুসরাত জাহান। কথা বলে নেবো তার সাথে। নুসরাত, প্রথমত নিউজ প্রাইমে তোমাকে স্বাগত। নিউজ প্রাইমের তরফ থেকে তোমাকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। থ্যাংক ইউ দাদা, আপনাদেরকেও এবং সকল দর্শকদেরকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা। হেরিটেজ মিটস উইথ ইনোভেশন, ঐতিহ্যের সাথে আবিষ্কারের মেলবন্ধন, অর্থাৎ যেটা ঐতিহ্য হলুদ ট্যাক্সি, কলকাতা শতাব্দীর পর শতাব্দী চলছে পলিউশনের কারণে। নতুন একটা ইনোভেশন, যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে সিএনজি চালিত এবং যাত্রী স্বাচ্ছন্দ্য ড্রাইভারদের মুক্তি। কি বলবো? আমার তো মনে হয় এটা একটা দারুণ পাওনা কলকাতাবাসীর জন্য, বিকজ আমাদের কোথাও একটা ইয়েলো ট্যাক্সির সাথে একটা বিশাল কি বলবো, মানে আবেগের একটা বিষয় আছে এবং নস্টালজিয়া রয়েছে। ছোটবেলা থেকে দেখেছি এবং আমাদের আগে আমাদের বাবা মারাও দেখে আসে। তো গোটা ভারতবর্ষে কলকাতা ইজ অলসো নোন ফর দ্য ইয়েলো ট্যাক্সিস। তো সেটা যাতে কোথাও হারিয়ে না যায় এবং সেটা সেই ঐতিহ্যটাকে রিটেইন করা, এবং তাতে নতুন টেকনোলজির মিশ্রণ, যেটা আপনি বলছেন নতুন আবিষ্কারের মিশ্রণ, এটা একটা দারুণ ইনিশিয়েটিভ। এটা একটা খুব ভালো উদ্যোগ, যেখানে আমরা ইয়েলো ট্যাক্সিও রিটেইন করতে পারছি এবং আজকের প্রজন্মেরা সবকিছু যেমন ফোন থেকে বুক করে। আমরা তো আগে গিয়ে হাত দেখিয়ে ট্যাক্সি থামাতাম, সেটা আজকের প্রজন্মের জন্য সেটা পসিবল নয়। তারা সবকিছু ফোনে অ্যাক্সেস করতে চায়। টেকনোলজিক্যালি খুব স্ট্রং এবং অ্যাডভান্সড। তো সেখান থেকে তাদের জন্য এই সুবিধাটা করে দেওয়া যে তারা এই হেরিটেজ ক্যাবস গুলো ওরা বুক করতে পারবে ফোনের মাধ্যমে। তারপর বলছেন আপনি গ্রিন ট্যাক্সি, বিকজ সিএনজি রয়েছে এখানে, এখানে পলিউশন কন্ট্রোল থাকবে। সো আই থিঙ্ক মিলিত ভাবে এটা একটা দারুণ আইডিয়া এবং কোথাও একটা আমাদের পরের প্রজন্ম ইয়েলো ট্যাক্সির সাথে জড়িয়ে থাকবে। মাননীয় মুখ্যমন্ত্রী বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে যে ইনিশিয়েটিভ নিয়েছিলেন যে পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট দেবে পশ্চিমবঙ্গকে, তার ইনিশিয়েটিভ হিসাবে এনএ মোবিলিটি এবং প্রিমিয়ার ওয়ার্ল্ডের কার ওয়ার্ল্ডের যৌথ উদ্যোগে এই ইনিশিয়েটিভ। এখানে ছেলেদের সাথে মেয়েদেরও সমানভাবে গাড়ি চালাতে উদ্বুদ্ধ করা হচ্ছে। কি বলবেন? অর্থাৎ ওমেন এম্পাওয়ারমেন্টের সঙ্গে আছে। ওমেন এম্পাওয়ারমেন্টের বিষয় না, যেদিন প্রত্যেকটা মানুষের বুঝে যাবে যে আলাদা করে এম্পাওয়ার করতে হয় না, সেদিনই দেখবেন এই যেটা যেটা মানুষের যে মতের অমিল আছে সেটা কিন্তু চলে যাবে। সো ইটস নট অ্যাবাউট এম্পাওয়ারিং। আমি নিজের চোখে দেখেছি যে যখন কোনো হোটেলে যাই না চেক ইন করতে, ব্যাগ শুধু ছেলেরা নিয়ে যায়, আমি দেখেছি এবার মেয়েরাও নিয়ে যাচ্ছে। আর তাতে কিন্তু কোথাও এটা বলা হয় না যে কেন মেয়েরা এটা করবে, বিকজ যে কাজ মেয়েদের করতে ভালো লাগে তারা সেটা করবে, যে কাজ ছেলেদের করতে ভালো লাগে তারা সেটা করবে। অবশ্য নেচার ওয়াইজ মেন এন্ড ওমেন উইল অলওয়েজ বি ডিফারেন্ট, বিকজ ওইভাবেই উপরওয়ালা ভগবান তাদেরকে বানিয়েছে। বাট আমাদের কোথাও সেভাবে তফাৎ করা উচিত না। যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইজ টেকিং দ্য ইনিশিয়েটিভ of having a pollution-free environment, of bringing an equality, I think আমরা এর আগেও বলেছি যে what Bengal thinks today, India thinks tomorrow. Thank you. অর্থাৎ যেমনটা নুসরাত জাহান জানাচ্ছেন যে what Bengal thinks today, India thinks tomorrow, এবং সেই সঙ্গে এটাও জানাচ্ছেন যে নারী পুরুষ কোনো ভেদাভেদ নেই এবং পশ্চিমবঙ্গ সরকারের এই যে সহযোগিতার হাত বাড়ানো, এটা একটা দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত। তার কারণ হচ্ছে আমাদেরকে পরিবেশ দূষণ থেকে বাঁচানোর উদ্যোগ। ভিডিও জার্নালিস্ট নিরঞ্জনার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা।